কিয়ামতের দিন সর্বপ্রথম বন্দারে যে সওয়াল করা হইব, সর্বপ্রথম যে সওয়াল বন্দারে হইব, এই সওয়াল হইয়া থাকবো বলে কিতা নমাজের বিষয় বন্দারে সওয়াল করা হইব। কিয়ামতের দিন সর্বপ্রথম নমাজের বিষয় বন্দারে সওয়াল করা হইব। আরো জিনিস জানিয়া রাখো, আমরা অনেকের বাড়ির মধ্যে কোরআন শরীফ নিয়ে সাতর মধ্যে কিবা তো তাড়িয়ার মধ্যে রাখছি বলে বরকত হইতো, পড়াশোনা নাই, এখানে মাখরে বাধা দিতরা। এইরকম যদি আপনার ঘরের মধ্যে কোরআন শরীফ রাখেন তাহলে বেয়াদবি করডা। আল্লাহর বন্দার আশিক উম্মত হল আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক উম্মত হল। ঘরের মধ্যে এইরকম কোরআন শরীফ যখন রাখবা, এই কোরআন শরীফগুলা মাঝে মাঝে তিলাওয়াত করবা। কারণ কিতা বলে, যেই সমস্ত মানুষে কোরআন শরীফ তিলাওয়াত করিয়া বলি যায়, কাল কিয়ামতের দিন ওই সমস্ত মানুষ সকলরে রব্বুল আলামিনের দরবারও আসামি হিসাবে উঠানি হইব। বলে কোরআন শরীফ ইকান দি মাত হইয়া থাকলো আউয়াল থেকে আখের পর্যন্ত মুখস্থ করানি, বলে মুখস্থ করলে খালি বললে সঠিকটা নাই। তুমি সূরা মুখস্থ করছো, চাই আলহামদু হোক আর চাই ইজাজুল দিলাতি হোক, আর সারা কোরআন শরীফ যদি আপনি মুখস্থ করেন, যেটা আপনার মুখস্থ যদি এর পরবর্তীতে এটা ছুটি যায় তাহলে কিয়ামতের দিনের জবাব দিবাই। আল্লাহ ও ওগুর ব্যাপারে আপনারে সওয়াল করবা বলে এগুলো ছুটলো কিলা, তুমি নিজের খাইছে ছুটাইলাই, ফলা বাদ দিয়া ছুটাইলাই না এমনি অটোমেটিক ছুটছে, ওগুর ব্যাপারে আপনার আসামি হিসাবে দাঁড় করা হইব, জবাব দেওয়া লাগবে। এর লাগি বাড়িতে কোরআন শরীফ পড়িও। কোরআন শরীফ পড়লে ফায়দা কিটা বলে, অনেক ফায়দা আছে। আমরা প্রত্যেকে জানি কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে সূরাতুল বাকারা, 2 নম্বর সূরা, যেটার নাম হইয়া থাকলো সূরাতুল বাকারা। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, যে বাড়ির মধ্যে সূরা বাকারা তিলাওয়াত করা হয়, রব্বুল আলামিনের নবী ফরমায় এই বাড়ির মধ্যে জীবনে কোনো দিন এই বাড়ির মধ্যে কিত হইতো নাই বলে, কোনো জাদু টুনায় আসর করতে পারতো নাই, কোনো জাদু টুনাই বাড়ির আসর করতে পারতো না সূরা বাকারা তিলাওয়াত করলে। এই সূরা যদি কোনো ব্যক্তি তিলাওয়াত করে, কোনো বাড়ির মধ্যে যদি কামা হক্কা এই সূরারে আদায় করা হয়, তিলাওয়াত করা হয় প্রতিদিন রুটিন হিসাবে, আল্লাহর নবী ফরমাইন তাফসীরে ইবনে কাসীরের মধ্যে আনয়, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, এই সূরা যেই বাড়ির মধ্যে যেই ঘরের মধ্যে তিলাওয়াত করা হইব, আল্লাহ রব্বুল আলামিন সেই ঘর থেকে সমস্ত বলা মুসিবত দূর করেন এবং সেই ঘরের মধ্যে রহমত এবং বরকত দিয়া ভরপুর করে নেন। সুবহানাল্লাহ। ওগুলা বাড়ির মধ্যে তিলাওয়াত করার চেষ্টা করবেন, চেষ্টা করতাম নি আমরা, অনেক ফায়দা আছে। এরপরে আর একটা সূরা হইল ও বাকারার শেষের একটা আয়াত আছে, যেই আয়াতের নাম হইল আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসি যেটা এটা হইয়া থাকলো কোরআন শরীফ আউয়াল থেকে লইয়া আখর পর্যন্ত, আলহামদু থেকে লইয়া কুল আউযু বিরাব্বিন নাস পর্যন্ত, এই দরমিয়ানো যত আয়াত হল আছে সমস্ত আয়াত হলর চাইতে সম্মানিত আয়াত হইয়া থাকলো সেই আয়াতুল কুরসি। সব আয়াত থেকে সম্মানিত আয়াত হইল আয়াতুল কুরসি। রাসূলুল্লাহ ফরমাইন, যদি কোনো ব্যক্তি সেই আয়াতুল কুরসিটা বাড়ির মধ্যে তিলাওয়াত করে আর যদি আতর মধ্যে ফুক দিয়া শরীরের মধ্যে মুছে, তাহলে সেই ব্যক্তি যখন রাত্রের মধ্যে ঘুমাইব আর এই সূরা যদি এই আয়াতটা আমল করিয়া যদি রাত্রে বন্দা ঘুমাই যায়, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, সেই ব্যক্তির কখনো জিনে আসর করতো নাই। অনেক মানুষ দেখা যায় রাত্রেবেলা কি তো হয়, বা ছোট ছোট বাচ্চাই না শুন রাত্রিবেলা খান দিয়ে উঠেন না, জি আজকে একটা আমল কইয়া দিই, যখন রাত্রি ঘুমাইবার আগে আত ওরকম রাখিয়া আয়াতুল কুরসি পড়িয়া আতর তালত ফু দিবা, চাইর কুল পড়িয়া ফু দিয়া শরীরের মধ্যে 3 বার মুছিবা। 3 বার মুছলে কি তো হইব, যত ধরনের জিন জাদু আছে আল্লাহ তাআলাই সমস্ত রাইত আপনারে ওগুলা পড়ার কারণে হেফাজতে রাখি লাইবা। হোক সুবহানাল্লাহ। আজ থেকে ওগুলা আমল করার চেষ্টা করবা। ছোট ছোট বাচ্চারা খান দিয়া যদি ঘুমতো না উঠে আর ও সূরা আয়াতুল কুরসি আয়াত যেগু আছে ওগু পড়িয়া ফুক দিলাইবা খানোর মধ্যে, আল্লাহ রব্বুল আলামিনের সেই আয়াতর সম্মানে আর বরকতে জিন থাকলে জিন বাগিয়া যাইব। এগুলা আমরা আমল হইতো। এই আয়াতুল কুরসির একটা ঘটনা কই, আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত,
আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, রাসূলুল্লাহর সাহাবী হযরতে আবু হুরায়রা, আল্লাহর নবী একদিন আবু হুরায়রার রমজান শরীফের মধ্যে রোজা মাস, আবু হুরায়রার কিছু জাকাতর মাল হল ফারার মধ্যে দিলা বাগানের মধ্যে, যে পরের দিন এই মালগুলা ফকির মিসকিন এতিম মখলর মধ্যে বন্টন করা হইতো, এগুলা ফারাত দিছেন বলে এগুলা তুমি দেখা সাক্ষাৎ করিয়া রাখিও রাত্রে যাতে কেউ নেয় না। আবু হুরায়রা এইগুলা ফারা দেন রাত্রিবেলা। প্রথম দিন যখন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মালগুলো ফারা দেওয়াত গেলা, রাত্রিবেলা এক মুসাফিরের সঙ্গে এক সুরের সঙ্গে সাক্ষাৎ হইলে এক সুরে আইয়া সেই মালগুলারে আক্রমণ করলো। আবু হুরায়রার সঙ্গে সঙ্গে সেই ব্যক্তিরে পাকড়লা, সেই ব্যক্তিরে আবু হুরায়রা দরলা ফরমাইলা, কোন কারণে আইছো কৌসাইন? তোমারে যখন সকাল হইব আল্লাহর নবীর খেজমতর মধ্যে তোমারে লইয়া যাইমু, আল্লাহর নবী তোমার বিচার করবা, এর উপরে তোমার রায় হইব, তোমারে ছাড়া হইব, খুব অনুরোধ করবো বলে। ও আবু হুরায়রা, আমি আর জীবনে আইতাম না রে, আমার বাড়ির ছোট ছোট বাচ্চারা তুই আইছি, আর আমি বড় কমজোর মানুষ, আমার ছাড়ি দেও আজকে। আবু হুরায়রার দিলের মধ্যে মায়া আইল, রহম আইল। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা সঙ্গে সঙ্গে সেই ব্যক্তিরে ছাড়ি দিলা। যখন ছাড়ি দিলা, ফজরের টাইম যখন হইল, আবু হুরায়রা রাসূলুল্লাহর খেজমতের মধ্যে হাজির। আল্লাহর নবী ফরমাইলো, আবু হুরায়রা কৌসাইন রাত্রে তোমার সেই সুর ব্যক্তির সঙ্গে তোমার সাক্ষাৎটা কেমন ছিল রে আবু হুরায়রা? আবু হুরায়রা হাক্কা বোকা কিতা জবাব দিতে, হ্যাঁ রাসূলুল্লাহ গরো আবি হোক বাগানো ফারা দেওয়াত রাসূলুল্লাহ জানলা কিলা? ওই সময় আবু হুরায়রা জিজ্ঞাসা করলা, আবু হুরায়রা জানাইলা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সেই ব্যক্তি বড় কাকুতি মিনতি করলো, সেই ব্যক্তি তার বড় আফসোস করলো, আর জীবনে আইতো নাই আমারে প্রতিশ্রুতি দিল, আর জীবনে আইতো নাই বলিয়া আমারে প্রতিশ্রুতি দিল, কইল তার বাড়ির মধ্যে ছোট ছোট মাসুম বাচ্চা সকল আছে। অতএব ইয়া রাসূলুল্লাহ আমার দিলের মধ্যে বড় রহম আইল, মায়া আইল, আমি ছাড়ি দিলাম। ওই সময় আবু হুরায়রা ফরমাইলা, এরপরে রাসূলুল্লাহ ফরমাইলো, আবু হুরায়রা যাও, পরের দিন যখন তুমি আবার ফারা দিবাই রে আবু হুরায়রা, আবার সেই চুরর সঙ্গে তোমার সাক্ষাৎ হইব কইলাম। আবার রাসূলুল্লাহ কইলা, আবার পরের দিন আইব যাও। তখন আবু হুরায়রা বুঝবাইলা যে রাসূলের মুখটাই বাহির হয়ে গেছে কথা, এইখান তো আর মিথ্যা হইবার কথা নাই, পরের দিন আবার আইবা চাচা। পরের দিন যখন আবু হুরায়রা ফুল পিকআপ লইয়া বুয়াত আইসকে, তো আইলেও খালি বাকরি ধর্ম। পরের দিন যখন আবু হুরায়রা রাত্রিবেলা ফাড়া দেওয়াত বন, হঠাৎ করিয়া দেখা যায় আগর দিন কুরসুর বেটা আবার ইয়া মালর মধ্যে আক্রমণ করল। ওই সময় আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা সেই ব্যক্তির হাতের মধ্যে ধরিয়া ফরমাইলা, আজকে আর তোমার রায় হইবে না, যখন সুবহের টাইম হইব, যখন ফজরের টাইম হইব, রাসূলুল্লাহর খেজমতের মধ্যে তোমার লইয়া যাইমু, রাসূলুল্লাহ তোমার বিচার করবা। ওই সময় সেই ব্যক্তি উঠিয়া জানাইল, আবু হুরায়রা এখন কথা দিলাম রে আবু হুরায়রা, আর জীবনের মধ্যে আইতাম নাই, আমি বড় কমজোর মানুষ, আমি বড় নিরপরাধী, আমি বড় মাজুর মানুষ, আর জীবনে আইতাম নাই। অতএব অনুগ্রহ করিয়া দয়া করিয়া আমারে আজকের মতো রেহাই দিলাও। ও যখন রেহাই দিলাইলা, আবু হুরায়রার দিলের মধ্যে আবার মায়া হামাই গেল। আবু হুরায়রা সেই ব্যক্তিরে রেহাই দিলাইলা। পরের দিন যখন সুবহের টাইম হইল, ফজরের টাইম হইল, আবার আবু হুরায়রা রাসূলুল্লাহর খেজমতের মধ্যে। রাসূলুল্লাহ ফরমাইলো, আবু হুরায়রা গতদিন কুর মেহমান, গতদিন কুর সুর যে ব্যক্তি, তার সঙ্গে তোমার আলাপ কেমন ছিল? আশ্চর্য ব্যাপার। ওই সময় আবু হুরায়রা ফরমাইলা, ইয়া রাসূলুল্লাহ আজকে কথা দিছে আর জীবনে আইতো না কইছে, যার কারণে আমার দিলের মধ্যে বড় মায়া এবং দয়া রহম হামাইল, যার কারণে আমি সেই ব্যক্তিরে ছাড়ি দিলাম। আবার রাসূলুল্লাহ ফরমাইলো, আবু হুরায়রা জানি রাখো, আবার কালকের দিন সেই ব্যক্তি তোমার খেজমত সেই মাল সংগ্রহ করার জন্য আসবো। ওই সময় আবু হুরায়রা বুঝতে পারলা যে পরের দিন আর রেহাই নাই, আবার আইব। ওই সময় আবু হুরায়রা পরের দিন আবার পিকআপ লইয়া বনো। যখন পরের দিন হইল, আবার দেখা যায় সেই ব্যক্তিটা আইয়া হাজির। হযরতে আবু হুরায়রা আবার দরিয়া ফরমাইলা, ও সুর ব্যক্তি, তোমারে একদিন নিষেধ দিলাম, 2 দিন নিষেধ দিলাম রে,
3 নম্বর দিন আবার তুমি আইলাই, আজ তোমার কোনো রেহাই নাই, রাসূলুল্লাহর খেজমতের মধ্যে তোমার লইয়া যাইতাম, বান্ধিয়া তৈতাম। ওই সময় সেই সুর ব্যক্তি উঠিয়া জবাব দিল কিতা জানেননি? বলে, ও আবু হুরায়রা আল্লাহর নবীর সাহাবী, আজকের মতো আমারে ছাড়ি দেওয়ার জীবনে আইতাম না। বলে, তা হবে না। ওই সময় সেই ব্যক্তি উঠিয়া জানাইলা, বলে, ও আবু হুরায়রা, আজকে যদি আমারে ছাড়ি দেও তাহলে এমন একটা আয়াত তোমারে, এমন এক মন্ত্র, তার ভাষায় কইছে মন্ত্র, অর্থাৎ এমন এক আয়াত তোমারে শিখাই দিমু, যদি রাত্রেবেলা কোনো মানুষে যদি এটা পড়িয়া ভূতি রয়, আল্লাহ রব্বুল আলামিন একজন ফেরেশতা সেই ব্যক্তির কিনারের মধ্যে দান করেন, আর সেই ব্যক্তি সমস্ত রাত্রি সেই ফেরেশতায় সেই ব্যক্তিরে ফাড়া দেন, ফজর পর্যন্ত ফাড়া দেন। ওই সময় আবু হুরায়রা জানাইলা সুর ব্যক্তি কোন আয়াত কৌসাই। ওই সময় সুরে উঠিয়া জানাইল আল্লাহর যে আয়াত যেটা আছে, আয়াতুল কুরসি যেটা আছে, ওটা পড়িয়া শুনাইল। এরপরে আবু হুরায়রা সেই ব্যক্তিরে ছাড়িয়া দিলাইলা। যখন আল্লাহর বন্দা ফিরিয়া গেল গিয়া, ওই সময় যাওয়ার পরে রাসূলুল্লাহর খেজমতের মধ্যে পরের দিন যখন সকাল হইল, রাসূলুল্লাহর খেজমত আবু হুরায়রা হাজির। আল্লাহর নবী ফরমাইল, আবু হুরায়রা, কালকে কেমন হাদিস শিখিসলাই কৌসাই, কেমন ইলিম শিখছই না কালকে রাত, গত রাত্রে কেমন ইলিম শিখিলাই? ওই সময় আবু হুরায়রা ফরমাইনি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন এমন একটা আয়াত আমার শিখাইছেন, সেই ব্যক্তি শিখানোর কারণে আমি আর তারে ছাড়ি দিলাম, দয়া এবং মায়া তার প্রতি আমার হয়ে গেল। ওই সময় আবু হুরায়রা রাসূলুল্লাহ ফরমাইলা, ও আবু হুরায়রা, যে আয়াতটা শিখলাই রে আবু হুরায়রা, এই আয়াতটা ঠিক আছে, কিন্তু যার কাছ থেকে শিখছেন সেই মেসাবটা বালা নাই, মেসাব বালা নাই, কিন্তু ইলিম যেটা দিছে ঠিক আছে। মেসাব হইল খে শয়তান। এই 3 দিন শয়তানে আইয়া মাল চুরি করাত লাগছে। এর লাগি এই আয়াতুল কুরসি যেটা আছে, রাত্রির মধ্যে ওটা পড়িবাই, পড়িয়া ঘুতার চেষ্টা করবা। যত ধরনের বিপদ আপদ বলা মুসিবত মানুষের দুইশ আছে নানি, কুল আউযু বিরাব্বিল ফালাক, নাস ওগু বড়িয়া হুতি দিও। আল্লাহ রাব্বুল আলামিনেও 2টা সূরার কারণে মানুষের বলার থেকে হেফাজত করিলেন, মানুষের যে কন্নি যেটা জাদুটুনা থেকে হেফাজত করিলেন। এরপরে আও সূরা ফাতিহা। সূরা ফাতিহার আরো গুরুত্বপূর্ণ কিছু ফজিলত আছে। সূরা ফাতিহা আলহামদু যেগু আমরা পড়ি, আলহামদু সূরার নাম হইয়া থাকলো, তাফসিরে ইবনে কাসিরের মধ্যে আন্ডা এই সূরার নাম হইয়া থাকলো 19টা, তিবিয়ানুল কোরআন এবং অন্যান্য তাফসিরের মধ্যে আনেন এই সূরার নাম হইল 15টা। বিভিন্ন তাফসির বিভিন্ন কলে আন্ডা বলে এই সূরার বিভিন্ন নাম অকল আছে। এই সূরার বিভিন্ন নামের কারণে বিভিন্ন প্রত্যেকটা নামের বিভিন্নটা গুণ আছে। এই সূরার একটা নাম হইল সূরাতুল ফাতিহা। কোন কারণে সেই সূরার নামটা ফাতিহা করিয়া রাখা হইল কৌসাই? বলে এই সূরার নামটা ফাতিহা রাখা হইল কারণে, ফাতিহা শব্দের অর্থ হইল ইবতেদাই, শুরু করা, খোলা। যেহেতু কোরআন শরীফ যখন খোলা হয়, খোলা হওয়ার পরে সূরাতুল ফাতিহাটা সর্বপ্রথম পাওয়া যায়। এই সূরা দ্বারা খোলা হয় আলহামদুলিল্লাহ, যার কারণে এই সূরার নাম সূরা ফাতিহা। এই সূরার আরেক নাম হইল সূরাতুশ শিফা। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দল বললইয়া, সাহাবায়ে কেরামর দল লইয়া কোন এক এলাকার মধ্যে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য গেলা। সেই জায়গার মধ্যে যাওয়ার পরে সেই জায়গার মানুষের বড় দুর্ব্যবহার করিয়া সেই সাহাবায়ে কেরামর দলরে তাড়াই দিলাই। যখন আল্লাহর নবীর সাহাবায়ে কেরামরে তাড়াই দিলাইলা, সঙ্গে সঙ্গে তাদের দলের যে নেতা যিনি আছেন, সেই গোত্রর যে মহান নেতা যিনি, সর্দার যিনি আছেন, সেই সর্দার ব্যক্তিরে সাপে কাটিলায়। যখন সাপে কাটিলায়, তারা বহুত মেডিসিন ব্যবহার করলো। তারা বিভিন্ন রকমের মেডিসিন ব্যবহার করার পরে সেই মেডিসিন তারার কোনো কাজের মধ্যে আইল না। যখন মেডিসিনটা তারার কোনো কাজের মধ্যে আইল না, ও সময় তাদের মধ্যে একজনে উঠিয়া কইল, বলে কিছু সময় আগে যে আমরা একদল মানুষরে খাদাইয়া দিছিলাম, নিশ্চয় তারার মধ্যে কেউ সাফর বিষ বালা কন্যাওয়ালা মানুষ থাকতে পারো। ওপারে ও মাতর মধ্যে সব ইত্তেফাক কইলা, কইলা বলে ওই যাও, একটু অন্তাকি 2জনরে তুলিয়া দিলা, বলে যাও ও মানুষগুলারে রাস্তাত গিয়া জিগার করিও
বলে তোমাদের মধ্যে কেউ সাফর কামড়ের বিষ বালা করনে বলা আসেন। ওই সময় সেই এহুদির বাহিনী অখলোর মধ্যে তাকিয়া কিছু মানুষ আইলা সাহাবাই কেরাম অখলরা জিজ্ঞাসা করলা, বলে ও আল্লাহর নবীর সাহাবাই কেরাম অখল, তোমাদের মধ্যে কি কোনো মানুষ সাফর বিষ বালা করনেওয়ালা মানুষ আসনি? সাফর বিষ যারা নেওয়ালা মানুষ আসনি, জাড় ফুক করনেওয়ালা মানুষ আসনি? ওই সময় সাহাবাই কেরাম অখলর তাকিয়া একজনে উঠিয়া জানাইলা, আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাইলা, বলে হা আমি ফার্মু। ও সময় সাহাবাই কেরাম অখলরে তারা ওখান থেকে লইয়া সেই সর্দারের কিনারার মধ্যে যখন যায়, তারার সর্দারের কিনারের মধ্যে লইয়া যাওয়ার পরে সেই সর্দারের কিনারের মধ্যে যাওয়ার পরে সাহাবাই কেরাম অখলর তাকিয়া আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফুক মারলা, সঙ্গে সঙ্গে সেই ব্যক্তির সাফর বেদনা পালা হয়ে যায়। সুবহানাল্লাহ। এরপরে সাফর বেদনা যখন পালা হয়, এর আগে সামান্য একটা ঘটনা ঘটে যায়। সাহাবাই কেরাম অখলে সেই জায়গার মধ্যে যাওয়ার পরে ফরমাইলা, বলে সাফর বিষ আমরা বালা করমু, অতএব একটা আমরার লাগি শর্ত আছে, যদি আমরা শর্তটা মানতে চাও তাহলে সাফর বিষর ফুক দিমু। বলে শর্ত কিতা? বলে আমরার লাগি এক পাল বকরির পাল হুড়ানি লাগবো আমরা দিবাই বলিয়া। অন্য হদিসও আইছে 30টা বকরি। তখন তারা মানছে বলে 30টা বকরি আমরা দিমু, তবু আমরার নেতার সাফর কামড় 20টা বালো। ও যখন মানল, সাহাবাই কেরাম অখলত তাকিয়া সাহাবিয়ে যেই সময় ফুক মারলা, সঙ্গে সঙ্গে আল্লাহর হুকমে সেই ব্যক্তির সাফর বেদনাটা বালা হয়ে যায়। আল্লাহর বন্দার যখন সাফর বেদনা বালা হয়ে যায়, ওই সময় সাহাবাই কেরাম অখলে সেই বকরির ফার লইয়া রাসূলুল্লাহর খেজমত হইয়া হাজির। আল্লাহর নবীর খেজমতের মধ্যে যখন সাহাবাই কেরাম অখল হাজির, আয়ার পরে রাসূলুল্লাহর সাহাবাই কেরাম অখলে আরজ করলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা অমুক এলাকার মধ্যে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য গেছিলাম। প্রথম যাওয়ার পরে ওলা তারা আমরার লাগি দুর্ব্যবহার করলো। যখন আমরা রাস্তার দিকে ফিরিয়ে আবার সময় হঠাৎ শুনি তারার নেতা যিনি আছেন, সর্দার যিনি আছেন, সেই সর্দার যে কিদা করছে বলে সাপে কামড় মারি লাইছে। যখন সর্দারদের সাপে কামড় মারি লাইল, ও সময় তারা কিতা করলো, তারার মধ্যে জাড় ফুক করনেওয়ালা মানুষ নাই। আমরার কাছে আইলো। আওয়ার পরে আল্লাহর নবীর সাহাবাই কেরাম অখলরে যখন জিজ্ঞাসা করলো, ও সময় আমরা ফরমাইলাম, হা আমরার মধ্যে সাফর বিষ বালা করনেওয়ালা মানুষ আছেন। ও সময় আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাফর বিষ বেদনার জায়গার মধ্যে ফুক মারলা, যার কারণে রব্বুল আলামিন সেই সাফর বিষটারে বালা করি লাইলা। ও সময় রাসূলুল্লাহ ফরমাইলা সাহাবীরে, বলে তুমি কোন আয়াত পড়িয়া বা কিতাব পড়িয়া ফুক দিছলাই? আবু সাইদে ফরমাইন, বলে আমি খোদার কসম আল্লাহর সেই সূরা যেটা আছে কুরআনের যে সূরা, সূরাতুল ফাতিহা যেটা আছে, সেই ফাতিহা পড়িয়া যখন আমি ফুক মারলাম, সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন সেই ফাতিহার ওসিলায় বন্দার সাফর বেমার দে বালা করিলাই। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা